আহা, কি সুন্দর বাতাস, কি সুন্দর প্রকৃতি। এখানে না কামটা সারাইতে ভালো লাগবে। সিআইডি রে ফোন দিতে। হ্যালো সিআইডি। মায়ার নাম রিয়া, আমি এসিবি স্যারের বিয়ে। মায়ার নাম রিয়া। আমি এসিবি স্যারের বিয়ে। থাম তোরা, এখন মেয়ে দেখতে আসছি, বিয়ে করতে আসিনি। কিন্তু স্যার, সবাই শীতকালে বিয়ে করে, আপনি কি জন্য গরমকালে বিয়ে করবেন? যে গরমকালে বিয়ে করলে হিটে। চুপ থাক তোরা, তোকে উল্টো পাল্টা কথা, কারণ আমার জীবনে কিছু হইতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বিয়ে করতে পারি নাই। ছোট ছোট বাচ্চাদের আমরা ল্যান্ডা দেখি, তারা বউ নিয়ে ঘুরে, সকাল বেলা তুই তার ফুটফুটি মুখটা দেখে, আর আমি দেখি তোর মতো কুত্তে দুইটা চেহারা। আবার আমার শ্বশুর আসতেছে, উল্টো পাল্টা কোনো কথা করি না। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম সালাম। তোরা দুজন তোমার বন্ধু নাকি? আর আমার বন্ধু না, এটা আমার কলিগ। একটা নাম দয়া, একটা নাম অভিজিৎ। ও, তো বাবাজি তোমরা কেমন আছো? কেমন বেয়াদব ওরা? আমি মুরব্বী মানুষ একটা প্রশ্ন করছি, উত্তর দিতেছে না। দয়া, অভিজিৎ, উনি একটা মুরব্বী মানুষ, ও একটা প্রশ্ন করছে, ওটা উত্তর দিতেছে না কেন? তোমরা কি আমার মানযুক খাবে নাকি? দেখেন এসিপি স্যার, আপনার মুখ নাকি পুটকি, আপনি এক মুখে কত রকমের কথা বলেন। যতক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন না ততক্ষণ পর্যন্ত আমরা কথা বলবো না। আমরা এক কথার মানুষ। আচ্ছা বাবা থামো। কি দরকার ছিল শ্বশুর আব্বা মিষ্টি আনার? আমিও মিষ্টি খান, আমার লোক ওরাও মিষ্টি খান। ওরা আমার জন্য আসলে মিষ্টি বলে, এক কাম করে মিষ্টি হলে আপনি মেয়েরে দিয়ে আসুন। আর না, তোমরা মিষ্টি করে নাও। না, আমরা মিষ্টি কেন, ঠিক আছে না অভিজিৎ? মিষ্টিগুলো অনেক মজা আছে স্যার, আপনি খেয়ে দেখেন। আচ্ছা বাবা বাদ দাও, তোমারও তো আমার পছন্দ আছে, তো তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি? এইসব কি বলেন আব্বা? অবশ্যই আমার চাওয়া পাওয়া আছে, আমি যত কথা বলতেছি না। আপনি যদি ইচ্ছে থাকে আমরা গরমে একটা এসি দিন। মনে করি আমি এসি দিন সারাদিন ঘুমাবো না, সকালবার সারা রাত ধরে ঘুমাবো, আর সকালবার একটা মুতি চুটে আবার ঘুমাবো, আর সারা দিন আপনার মেয়ে ঘুমাবে। তো আচ্ছা হচ্ছে একটা দিলাম আরে, তো আমার মাকে তোমার কেমন লাগে, পছন্দ হয়েছে নাকি? কি আব্বা পছন্দ হয়েছে? আচ্ছা একটা কথা জানা হলো না, তুমি কি করো? আমি পড়ালেখা করি, আর পড়ালেখার পাশাপাশি একটু ইমুতে ফিলিংসিং করি। স্যার কতবারই কইছি বিয়েটা করে, বিয়ে না করে আপনি কেন বসে রয়েছেন? বিয়েটা করলে এখন কত উপকার তো জানেন? কি উপকার? আমরা তিনজনে এসি তলে হাত আমি বলছি কি তোমার তো কুত্তের সাথে গেছি তোর ঘুমাইতাম, মেয়েটা আমার বলো অনেক গরম হচ্ছে। অভিজিৎ, দয়া, আর একটু বাতাস করো। গাছ লাগাও, গাছ পরিষ্কার। মাঝে মধ্যে গাছ করে বাতাস করে রাস্তায় সাহায্য দাও। হ্যালো স্যার, এটা কে চাইছে? আরে গরমের দিনে কেস করতে পারবে আরে ওই কেস না, এটা মার্ডার হয়েছে। গরমের দিনে সেইটি কোনো কেস করতে পারবে না। আরে স্যার শুনলাম ওই বাড়িতে নাকি সুইমিং পুল আছে। সিডির কাজও তো কেস সলভ করা। কোন দায় খোঁজ লাগাও। সামনে আসেন। অভিজিৎ, আমাদের গাড়ি বার করো। স্যার আমাদের তো কোনো গাড়ি নেই। দয়া, তাহলে দৃশ্য ধরো। টাকা নাই। তাহলে হাঁটে হাঁটে চলো। গর্ত থেকে শুক্রবার করে মারি না কোনো বিয়ে করি, তাই পাবলিকের ছোট্ট একটা নাম দিচ্ছে সিআইডি। এটার কেস আপনারা মারা হচ্ছে। দয়া, অভিজিৎ নাও সুইং করলে তাহলে। এই দাঁড়ান, কোথায় যাচ্ছে? সূত্র খুঁজতে লেতেছে, মারা হয়েছে না? মারা হয়েছে না কি হয়েছে আমি কি বলছি? তাহলে কি হয়েছে? মারারে হয়েছে। এসিবি স্যার, আমার একটা তোটা সুইং করে মালিক করে বিয়ে দেবো না, আমার সুইং করতে বস্তু করতে দিব না। তুই দাঁড়া, আমার ফোন আছে। কিন্তু তোর ফাইদা নামছিস কিলে? আমরা সূত্র খুঁজতে না, দয়া অভিজিৎ তাড়াতাড়ি সূত্র খুঁজো। তোরা উঠবি কি না আমি নামবো? আপনি নামলে ভালো, তাহলে চারজন একত্র সুন্দর গোসল করুন। দাঁড়া, আমি ওখানে ব্যবস্থা করতেছি। আর আপনি মিষ্টি বানানো তো করবেন না, আমরা উঠে যেতেছি। হ্যালো, চলে গেছে, লাভ দিয়ে আবার। দয়া, এই লোকটা পাচ্ছে না, তার মানে বুঝতেছো তুমি? না তো স্যার। অভিজিৎ, এই লোকটা পাচ্ছে না, তার মানে বুঝতেছো তুমি? না তো স্যার। আমার কথা এক, এই লোকটার মারলো কেন? আরে স্যার, আমাদেরকে সূত্র ব্যবহার করার জন্য এনেছে। দয়া, অভিজিৎ, লাস্ট এবার তন্ন তন্ন করে বুঝো কোনো সূত্র পাওয়া আছে কিনা। স্যার লাশের বগলে টাকা পাওয়া গেছে।
স্যার গরমের দিনে এটা আমরা 3 জনে 30 টাকা দিই, 3টা আইসক্রিম খাবো। সিএডি কে এত নিকৃষ্ট এতই খারাপ, লাশে বহুত টাকা দিয়ে আইসক্রিম খাইবো, সিএডি কাজে লাগবে টাকা দিয়ে। আমি গেলাম, আর লাস্ট টাকা ফোর্সমেন্টের কোনো ব্যবস্থা করো। আমি গেলাম। ডাক্তার সাহেব, লাশটা টেস্ট করে কোনো ক্লু পাওয়া গেছে না? না কোনো ক্লু পাওয়া যায় না, তবে এই গরমে লাশে যে গরম পড়তেছে আমাদের এটা তো সামনে একটা লাশ, তো কোনো সূত্রপাত আমি কেসটা সলভ করতে পারবো না। লাশে ফটো তো একটা ফোন পাওয়া গেছে, ওটাতে কোনো সূত্র পাইতে পারে। ও আইফোনটা ধরো, আইফোনটা আমি কোনো সূত্রপাতের কেসটা সলভ করুন। কেন আইফোন তো আমি আর অভিজিৎ কারো আগে দিই। দয়া অভিজিৎ, তোমাদেরকে আইফোন দিস, তোমরা আমাকে বললে না? তোমাদের চুরি করে কে শিখেছে? আরে স্যার, আপনি তো সবকিছু শিখেছেন, চুরি করা, বাটপারি করা, মানুষের হকমারি খাওয়া। তাই বলে একটা লাশের ফোনের থেকে আইফোনটা চুরি করলি তুই? আইফোনটাও কি করছিস তুই? আইফোনটা দে। আরে স্যার আমরা তো আইফোনটা 30,000 টাকা বেশি দিয়েছি। কোন জায়গায় করছিস খোঁজ লাগা। দয়া অভিজিৎ চলো।